মেয়েটা কুমারী কিনা এটা বোঝার জন্য কোনো আলামত আছে কিনা, বা পুরুষটা কুমার কিনা এটা বোঝার জন্য আলামত আছে কিনা। আমাদের দেশে একটা আলামত আছে, যেটা বুড়া হয়ে যায় বিয়ে করে না এটারে কয় চিরকুমার। বিবাড়িয়া থেকে ভাই জামাল উদ্দিন প্রশ্নটি করেছেন। উনি লিখেছেন, মোহতারাম, কোন বিয়ে উত্তম বা কাকে বিয়ে করা উত্তম, কুমারী মেয়ে নাকি বিধবা মেয়ে? 2 নম্বর আরেকটি বিষয় লিখেছেন যে কোন নারী কুমারী আর কোন পুরুষ কুমার বোঝার কোনো উপায় আছে কিনা। কুমারী নারী এবং কুমার পুরুষ বোঝার কোনো উপায় আছে কিনা। এই প্রশ্নটা যারা করেছেন বা যিনি করেছেন, প্রথম অংশটা খুব সুন্দর হলো, দ্বিতীয় অংশটা নিয়ে আমাদের একটু এশকাল বা অভিযোগ আছে। যদি বলেন যে বিধবা মেয়েকে বিয়ে করা উত্তম নাকি অনুত্তম, আমি বলবো দুটোই উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, স্বাধীন যারা দাসী না এই সমস্ত নারীদেরকে বিয়ে করাও। এখন নারীদেরকে বিয়ে করানোর কথা বলা হয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিয়ে করো 2, 3 অথবা 4। ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একটার মধ্যেই ক্ষান্ত থাকো। এবার আসেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করছেন। আল্লাহর নবী একটা উটে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা উটে, হেলে দুলে উট চলতেছে। তো আমরা আসে না অনেক সময় খোঁজ গল্প করি, আল্লাহর নবী জাবেরকে বলতেছে, এই জাবের, কে ইয়া রাসূলুল্লাহ, কিছু বলবেন, বিয়ে করছো নি? কারে জিজ্ঞেস করছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বিয়ে করেছি। আল্লাহর নবী বললেন, কি বিবাহিত মেয়ে বিয়ে করেছো, তালাকপ্রাপ্তা নাকি অবিবাহিত কুমারী মেয়ে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন, আল্লাহ রাসূল, আমি তো একটা বিধবা মেয়েকে বিয়ে করেছি। নবীজি বললেন, তুমি অল্প বয়স্ক যুবক, কেন বিধবা মেয়ে বিয়ে করলে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবটা কি দিলেন দেখেন, কি ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে ছোট্ট ছোট্ট কয়েকজন বোন আছে, আমার আপন বোন, বাপ তো অনেক আগেই মারা গিয়েছে। মা আমার এই বোনদের সেবা করতে পারবে না, বয়স হয়ে গেছে। এখন এই বোনগুলোকে টেক কেয়ার করার জন্য আমি নিজে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আমার ইচ্ছাকে কোরবানি করে বিধবা মেয়েকে এই জন্য বিয়ে করেছি, যাতে করে আমার বোনগুলোকে দেখে শুনে রাখতে পারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, খুশি হওয়ার পরে দেখেন তার জন্য কি দোয়া করলেন। আল্লাহর নবী খুশি হয়ে দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা বিল খায়র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তোমাদের মধ্যে বারাকা দান করুন, মহব্বত এবং ভালোবাসার সাথে উভয়কে একত্রিত করুন। বুখারীর হাদিস কিন্তু এটা, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 2664। এবার আসেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবা বিয়ে করার কারণে বিশেষভাবে দোয়া করলেন। এখন কুমারী কেউ যদি বিয়ে করতে চায়, তার যদি মনে চায়, নবীজি এটাও বলেছেন, কুমারী মেয়েকে তোমরা বিয়ে করো, তাদের কথা মিষ্টি, তাদের প্রেজেন্টেশন সুন্দর, তাদের ভিতরে আলাদা চাহনি আছে, ভালোবাসার একটা রূপ আছে। তো আপনার যদি রুচিতে কোনো বিধবা মেয়ে পছন্দ হয়, আপনি বিধবা বিয়ে করতে পারেন, কুমারী পছন্দ হলে কুমারী বিয়ে করতে পারেন। উত্তম অনুত্তমের বিষয়টা এটা নবীজি যেহেতু 2টা শ্রেণীকেই বিয়ে করেছেন বা বিয়ে করার জন্য বলেছেন, সেহেতু আপনার যেটা খুশি আপনি বিয়ে করতে পারেন। এবার আসেন, মেয়েটা কুমারী কিনা এটা বোঝার জন্য কোনো আলামত আছে কিনা, বা পুরুষটা কুমার কিনা এটা বোঝার জন্য আলামত আছে কিনা। আমাদের দেশে একটা আলামত আছে, কি, যেটা বুড়া হয়ে যায় বিয়ে করে না এটারে কয় চিরকুমার। আপনি বুঝলেন কিভাবে? থাইল্যান্ডে গিয়ে কি করছে, দুবাই গিয়ে কি করছে, ব্যাংককে গিয়ে কি করছে আপনি দেখছেন? বুড়া হয়েছে বিয়ে করে নাই মানে কুমার, বুড়ি হয়ে গেছে বিয়ে করে নাই মানে কুমারী। এখন বুড়ি হয়ে গেছে বিয়ে করে নাই, কিন্তু রমনা পার্কে ডেটিং করছে 16টার সাথে, আপনি কি এর কুমারী বলবেন? তো কুমার কুমারী চেনার জন্য যে আলামতগুলো আপনারা ব্যবহার করেন, আমরা ব্যবহার করি, এটা আসলে সঠিক পদ্ধতি না। দেখেন, আরব বিশ্বে কিন্তু এই কুমার কুমারী চেনার জন্য অনেকে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করেন। এই পদ্ধতি আমি আজকে এখানে বলবো না। মেডিকেল টেস্ট করান, এটা হারাম, এটা করবেন না। আপনি যে মেয়েকে বিয়ে করছেন তার বিশেষ কোনো অঙ্গ, কোনো পুরুষের বিশেষ অঙ্গ অনেকে মেডিকেল সায়েন্সের বিভিন্ন যন্ত্র দিয়ে চেক করেন যে ওনার কুমারিত্ব ঠিক আছে কিনা। হারাম, এটা করবেন না। মনে রাখবেন, অনেক সময় কুমারিত্ব নষ্ট হয়ে যায় দৌড়ঝাঁপের কারণে, ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। অনেক সময় কুমারিত্ব নষ্ট হয়ে যায় অসুস্থতার কারণে। এখন কুমারিত্ব নষ্ট হয়ে গেছে, আপনি ওই যে কিছু বাজে ছেলে পেলে বাইর হয়েছে এখন বিভিন্ন গ্রুপে, ফেসবুকে, মেসেঞ্জারে, এই গ্রুপে তারপরে কুমার চেনার আলামত এরা নিজেরা বানায় বাইর করছে। কয় বিবাহের দিন খুব
এই হবে সেই হবে, যদি এগুলো না হয় তাহলে জানে নিবি যে এই মহিলাটা অন্য কারোর সাথে হয়তো বা সম্পর্ক ছিল, বা এই পুরুষটার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। এসব কথা বিশ্বাস করবেন না প্লিজ। সংসার ভাঙার 1 নম্বর হাতিয়ার হচ্ছে এই অবিশ্বাস। সংসার ভাঙার 1 নম্বর হাতিয়ার হচ্ছে এই দুষ্ট চক্রের কথা শোনা। খবরদার এগুলো শুনবেন না। মনে রাখবেন, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। আপনি নিজে সৎ হন, আল্লাহ তাআলা নিশ্চয় আপনার জন্য সৎ একটা মেয়ের ব্যবস্থা করবে। আর নিজে যদি খবিস হন, আল্লাহ আপনার জন্য ওইরকমই ব্যবস্থা করে রাখবে। সুতরাং প্রত্যেকেই নিজে ভালো হওয়ার চেষ্টা করি। আর কে কুমার কে কুমারী না, যেহেতু স্পেসিফিক কোরআন হাদিসে এই ধরনের কোনো বিষয় নাই, সেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে এত নাড়াচাড়া করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।